জানেন ঠিক আছে ভাই, আমিও চলে গেলাম। ফেব্রুয়ারি মাসে আমি আর আসবো না। তুই ফেব্রুয়ারি মাসে আয়, তুই ফেব্রুয়ারি মাসে আয় না তুই জানুয়ারি মাসে, তাতে আমার কি হবে? ভাই এটা কিন্তু এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, সর। আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তুই কোন না মাসে কত হবি, যা তুই যা। আমি তোর লোক আমার লাগবে না, যা। আমিও চলে গেলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন করে নতুনভাবে নতুন ধাঁচে বিনোদন দেওয়ার জন্য। আর আমাদের আজকের বিনোদনের সঙ্গে হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের সব শিল্পীরা। আর আমাদের আজকের গানটি হবে হচ্ছে একটু অন্য ধাঁচে, সেটা হচ্ছে যে গান এবং নাচ দুইটাই হবে। এক একটা শিল্পী সামনে আসবে, তারা নিজেদের গানের সঙ্গে নিজেরাই নৃত্য পরিবেশন করবে। তো সর্বপ্রথম চলে আসতে হচ্ছে আমাদের পিস্টন সারা, বিনোদনের রাজা মিস্টার আলামিন। ধন্যবাদ ধন্যবাদ। আমার মহাগুরু যেহেতু বলে গেছেন, তাহলে আমি সর্বপ্রথম নাচ গান দিয়ে শুরু করি। পানি জ্বরে দাহা যেমন, পানি জ্বরে দাহা যেমন, ঘুরাই ফিরাই খাই রে চিবাইয়া, দেখ না কিল্লি কেমন দে না তোর ঠোঁটে রাখাইয়া, রে বাবু দেখ না কিল্লি কেমন দে না তোর ঠোঁটে রাখ। একটু মিউজিক হোক। নতুন মুদ্রা মনে হচ্ছে। এটি আমি শিখতেছি ভাইয়া, মানে শিখতেছি আমি, ইনশাল্লাহ সামনের দিনে পারবো। অসাধারণ 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 কয়েকটি মুদ্রা দেখলাম আমরা। তবে একটা কথা আমি বলে রাখি, মনিরকে কিন্তু আমি এই প্রোগ্রামের ইয়েতে ঢুকতে দেবো না, আমি কিন্তু বলে দিলাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমাদের এই বিনোদনের নৃত্য পরিবেশন এবং গান নিয়ে চলে আসছে হচ্ছে আমাদের আপনাদের নদন শোভা। বিনোদন করে আসে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু নদন শোভা, সেহেতু আমরা অবশ্যই সর্বপ্রথম একটু নদনই চাইবো ওর কাছ থেকে। একটু নদন করে তারপরে গান এবং নাচ করবে। নদন শুরু হয়ে গেছে অলরেডি। আমি গান গাবো, আমি পারি না ভাইয়া। ওই যে শরীফ ভাই গান করে। নদন সবচেয়ে বেশি বার ওস্তাদ, একটু করে দেখান না। আমি একটা গান করি এখন ইশকে ওলা না ইশকে গোবেইছে, আমি গাই ওরা লাভ মোটর সাইকেল কিনছে, বিরানা মহিলি হ্যান্ডেল ঘুরিবি, ডাইভিল ভাই আহিওলা ঘুরছে গো, গাইয়ের মহিলা অন্য গায়ে গায়ে গাওয়াইলে সাইনাছে, গাইয়ের মহিলি অন্য গায়ে গায়ে গাওয়াইলে সাইনাছে।
বসেন বসেন পয়সা গান আমার মজা লাগছে মহিলা মহিলা লাগছে মনির জানো এই কন্টেন্ট নাটক আমি বলে দিচ্ছি। সেটাই তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমাদের আপনাদের মাঝে বিনোদন নিয়ে আসতেছে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের পিক 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 আরে আপনি মাথা ঘুরতেছে ভাই ভাই মাথা ঘুরতেছে ভাই, বিশেষ করে ভাই দেন তো কেমন লাগতেছে আমার একদম বাড়া। ভাই এখান থেকে বেরো, বের হয়ে যাবো কে বের হইতে বলছি তোকে। কিসের জন্য বাড়া হয় যাবো কন্টেন্ট তোকে লাগবে না, যা ভাই না না চলো চলে যা তুই। কিসের জন্য ভাই এখান থেকে বের হয়ে যাইতে বলছি তোকে আমি, তোকে এই কন্টেন্টে লাগবে না। আর তোর যদি সমস্যা হয় তাহলে তুই আজ বাড়ি চলে যা। ঠিকই ভাই আমি কিসের জন্য বাড়ি যাব অতিরিক্ত কোনো কিছু ভালো না কিন্তু মনে, আমি বলে দিচ্ছি। থাপড়া কিন্তু কান ফাটা আলাদা, যা সব। ভাই আপনি তা সাবধান, কিন্তু আমি কন্টেন্ট থেকে কিসের জন্য বাইরে যাব এই সর সর। যার যা জায়গা সে চুপচাপ যা। ঠিক আছে বলছো একদম একটা লোক নড়াচড়া করবে না বলে দিলাম। মানে ফাইজলামি করবে আসে নাকি? সারাটা দিন গেছে দুইটা কন্টেন্ট করেছি, মানে ফাইজলামি করার জন্য আসছি নাকি? ভাই আমি একটা কথা কই, ওই ক্ষমা আইসক্রিম মতন করেন কিন্তু লাসান ভাই। না না না, ও অত পিড়িত আমার দরকার নাই ভাই। ভাই তুই যা তো শর্ট। ভাই শোনেন, কি শুনবি? এটা কিন্তু হচ্ছে না। আমি কিন্তু আইছি দুদিন কন্টেন্ট করছি যে মিস হল রাখলে আপনি তারে কোন না কি জন্য খালি আমার ছেলের উপরে কে আসছে না আসছে সে চিন্তা তোমার সাথে আমার এখন লাগে নাই। সকালবেলা এসে দুটি কন্টেন্ট কি ভালো করছো ভাই, সেজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, চিরদিন কৃতজ্ঞ থাকবো। আমি তোমাদের সাথে নিয়ে আর কন্টেন্ট করতে যাচ্ছি না ভাই। মেয়ে মানুষের কিছুই কর না, মেয়ে মানুষ যত হোক, ছেলে দোষ মানুষ থাকে হোক, আমাকে তাই আমি কোনো জ্ঞান জাম চাচ্ছি না। আমি ভদ্রভাবে বলতেছি, এখান থেকে যাও, এখান যাও। মন মেজাজ আমার খারাপ করে না, যাও। ঠিক আছে ভাই। তোমাদের খাওয়ার আগেই বলছি যে খাওয়ার পরে কিন্তু আমি কন্টেন্ট শুরু করব। তোমাদের 15 মিনিট ধরে একজনের তেলান লাগে কিসের জন্য? কয়টা কন্টেন্ট করেছো আজকে? ছয়টা কয়টা কন্টেন্ট করছো? ছয়টা ঠিক আছে ভাই, আমি তোকার কাছে মাপ চাই। খাবার একখান জানতেন? ঠিক আছে ভাই, আমিও চলে গেলাম। ফেব্রুয়ারি মাসে আমি আর আসবো না। তুই ফেব্রুয়ারি মাসে আয়, তুই ফেব্রুয়ারি মাসে আয় না, তুই জানুয়ারি মাসে, তাতে আমার কি হবে? এই, ভাই এটা কিন্তু এখন কিন্তু বেশি বেশি হলো। হাত ধরে কথা কবেন না। ভদ্রভাবে কইছি, তুই কথা কানে যায় না। ভাই খুব গেঞ্জি মেজে আপনি খুলি ফেলা দিচ্ছেন, এটা কিন্তু ঠিক করতেছেন না। দর্শক পাশে আছে আমাদের হ্যাঁ, দর্শক আছে মানে আমাদের তোমরা পাশে। মনে করতেছো যে আমার মিলন তোমাদের সাথে সবসময় মিলেমিশে চলে, জানি তোমাদের সাথে ইয়ার্কি ঠাট্টালি সবসময় থাকে নাকি? আমরা কি একই ঠাট্টা করতেছি নাকি? আপনিই তো এই কইছেন। বন্ধ কর ক্যামেরা, বন্ধ কর ক্যামেরা। কি 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 করবি ক্যামেরা দিয়ে? বন্ধ করেন ক্যামেরা। কে জন্য ক্যামেরা বন্ধ করতেছ না? ফাইজলামি করবে না আমরা এখানে? বন্ধ করিস না ক্যামেরা দিন গেলে পরে আমার হাজার হাজার টাকা খরচ করতে হয়। আমি কি ফাইজলামি করার জন্য নাইছি নাকি? সিরিয়াস মুহূর্তে ইয়ে চলে কিটা সিরিয়াস মুড? সিরিয়াস আমি বুঝছি সিরিয়াস আন তুমি ফাইজলামি করো না কিন্তু কন্টেন্ট হয়ে যাবে কন্টেন্ট ভিউ হবে মিলিয়ন টাচ করবি শিওর এই তো যদি যা যা সর। খবরদার আমার কন্টেন্ট আর কোনোদিন আসবি না, তুই বলে দিলাম তো। শেষ ক্যান্সেল ঠিক আছে ভাই, চলে গেলাম। ঠিক আছে ভাই। যা, যা, সর। আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুই না কোনো আসবি মাসে না, কত আমি যা, তুই যা। আসি না। তোর তো লোক আমার লাগবে না, যা। আমিও চলে গেলাম। মিলন ভাই এই তুই দাঁড়া, এই দিকে শোন। ভালো এই আসুন শুন ওটা আমার লাগবে ওখানে মিষ্টি খাওয়ান। তোর টাকা নিবা। আমারও টাকা লাগবে। তুই কাম করছো তুই টিহালি দাও না, আমি ইউটিউবে কাম না করলে কি হবে? আল্লাহ আমাকে হাত পাও দেন, আমি বড় হই নাই। আরে ঠিক আছে বিষয়টা আমার ইন্টার পাস হয়ে গেলে পরে আমি 10,000 ঢের চাকরি করবো, আমি ইউটিউবে আসবো না। আমার কথা শুন, টাকার আগে করার দরকার নাই। মিলন ভাই আমার কথা ভুল করে বলাইছে ভাই, আইসক্রিম মতন ক্ষমা দৃষ্টিতে দেন। ভাই শোনো, তোমাদের এই ছোটখাটো ভুলে ভুলে আমাদের ইউটিউব চ্যানেল যারা, আমরা যারা চ্যানেল চালাই, এই চ্যানেল চালানো যে মালিকগুলো আছে, এই মালিকগুলোর খারাপ ভাষা চলে আসবেনি ভাই, পাশা দিয়ে যাচ্ছে সবকিছু। বুঝেছি ভাই, বুঝছো? আইসক্রিম মতন ক্ষমা করেন। এই মনে তুই নেক্সট টাইম আরে ভুলটা তোমাদের কাছে সবগুলো ভুল ছোট মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে ভুলগুলো ছোট মনে হচ্ছে না। ভাই আজকে যা হয়েছে আসলে মনটা সবারই খারাপ হয়ে গেছে, এটি সিরিয়াসলি নেওয়ার দরকার নাই তুই ভাই। জানিস নি আমরা 8টা 9:30টার মধ্যে আসি, সেটাই। 11টার সময় কারা আসে ওগা কিছু কয় না, পুরো মিসাল দিই। সেটাই। আমার যত দোষ করলে আমরা কাজ গলা কম বাড়ে বলে দিলাম, গলা কম বাড়িয়া। তুই কন্টেন্ট দ্বারা তো যা, কন্টেন্ট দ্বারা না, আমি কন্টেন্ট করবো না। কন্টেন্ট না তো ভাই তুই না করলে আমরা কেউ করবো না। যা কন্টেন্ট দ্বারা ভালো লাগে না আর কেউ ভালো লাগে না। আমার ছুটির সাথে খানা খায় আমার পর কথা বলাইছে ইস্টন ভাই জি ভাই মাঠ গরম
মাঠ তো গরমই। মনির এদিকে আয়। মনির সামনে দাদা। আবার ভাই কিছু কিছু মিছু করেন না। যা তুই যা। মারেন মারেন আজকে মারেন, আমি তো আজকের পরে আর আসবো না। আশা লাগবেও না তোর, আমরাও আর আসবো না, আমরাও আর কোনো কন্টেন্ট করবো না, এটাই শেষ কন্টেন্ট আমার। আমরাও আর কোনো কন্টেন্ট করবো না। তোদের অত্যাচারে নির্যাতনে চ্যানেল মালিকরা সব বাংলাদেশ ছেড়ে পালাবে এখন। তোরা যেগুলো শুরু করছিস, তোদের যে ভাব লক্ষণ, তাতে চ্যানেল মালিকরা চ্যানেল মালিক নাই, চ্যানেল মালিকরা হয়ে গেছে তোদের পায়ের চেয়েও, মানে পায়ের জুতার চেয়েও নিম্ন দামি। তোরা নিজেদের মধ্যে যে কোনো একটা ছোটখাটো দ্বন্দ্ব নিয়েই তোরা ভিডিও তৈরি করিস, তোরা লাইভে এসে ঝগড়াঝাটি করিস। কেন করিস এগুলো? এতে কি মান সম্মান বাড়ে না কমে? দেশের যত ভক্ত সমর্থক আছে, দেশের বাইরের যত ভক্ত সমর্থক আছে, সবাই আমাদের কাছে ফোন দেয়, আমাদের কাছে মেসেজ দেয়, ভাই ওদের কি হয়েছে, ওদের কি সমস্যা, ওরা কেন অনলাইনে এসে এগুলো করতেছে, এগুলো তোরা বুঝিস না? এতে যে তোদের ওয়েট কমতেছে, এতে তোদের মান সম্মান কমতেছে, এগুলো তোরা বুঝিস না? নিজেদের মধ্যে ঝামেলা কেন বাইরের লোক জানবে? ভক্ত সমর্থক যারা আমাদের আছে, তারা তো আমাদের বিনোদন পছন্দ করে, আমাদের ঝগড়াঝাটি তো পছন্দ করে না। আমরা ঝগড়াঝাটি গুলো কেন আমরা দর্শকদের মাঝে তুলে ধরি? তাতে আমাদের লাভ কি? আমাদের লাভ হয় না ক্ষতি হয়? এই কথা কও নাকি তোমরা, লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি 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 যদি হয়, এটা যদি তোমরা বোঝোই, তাহলে অনলাইনে এসে লাইভে এসে কেন তোমরা ঝগড়াঝাটি করো? এখন আমি বুঝি। হ্যাঁ, আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিয়ে দিচ্ছি, আজকের পরের থেকে যদি কোনো শিল্পী নিজেদের এলাকার নিজেদের শিল্পী গোষ্ঠীর মধ্যে কোনো ঝামেলা হয়, সেটা পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, বা অন্য কোনো মাধ্যমে হোক, সেটার মীমাংসা করবে। সবার প্রতি আমার অনুরোধ থাকলো, কেউ এই লাইভে এসে অনলাইনে কোনো ভিডিও ফুটেজের মাধ্যমে কেউ এই ঝগড়াঝাটি করবে না। আমি সবার প্রতি বিনীত অনুরোধ করতেছি, আমি করজোরে অনুরোধ করতেছি। এতে তোমাদের ওয়েট সহ আমাদেরও ক্ষতি হচ্ছে, আমাদের চ্যানেলের ভিউ কমে যাচ্ছে, আমাদের ভক্ত সমর্থক কমে যাচ্ছে। আমি চাই না যে সামান্য ছোটখাটো একটা বিষয় নিয়ে, যেমন এই যে আজকের আমার আর মনিরের বিষয়টা, হয়তো আমরা 5 মিনিট নাই কন্টেন্ট শুরু করছি, মনির হয়তো 5 মিনিট আসতে দেরি করছে, মনিরের সঙ্গে এই ব্যাপারটা করা কিন্তু আমার উচিত হয়নি। জি জি ভাই। যদিও এটা আমাদের সাজানো ছিল, কারণ এই ঝগড়াঝাটিটুক না করলে এই কথাগুলো আসতো না। জি ভাই জি ভাই। এই ঝগড়াটা করে তোমাদের বুঝাইলাম যে এরকম ঝগড়াঝাটি আমরা তখন একসঙ্গে চলি, অর্থাৎ হাড়ি পাতিল থাকলে কিন্তু একটু গুটাগুটি লাগবেই। তার মানে এই নয় যে হাজারো হাজারো লক্ষ লক্ষ দর্শকের সামনে আমাদের সেগুলো তুলে ধরতে হবে, ভাষা খারাপ করতে হবে, বকাবকি করতে হবে। হ্যাঁ, আর গায়স এর চেয়ে ভালো করে আমরা আর বুঝবের পাইন না, আর বুঝবের গেলি আবার আমা ভিতর মারামারি লাগবে পারে, অলরেডি লাগিয়ে গেছিলি তো। অলরেডি লাগে গেছে। তো প্রিয় দর্শক, যদি আমাদের কথার মাঝে ঝগড়ার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যে মেসেজটা দিলাম, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আমাদের এই পাবনার মিডিয়াতে ইদানিং ঝগড়াঝাটি একটু বেশি হচ্ছে। তো আমি সবার প্রতি অনুরোধ করতেছি, আমার যারা শিল্পী গোষ্ঠী আছে সবার প্রতি অনুরোধ করতেছি, আপনারা নিজেদের ঝামেলাটা নিজেরাই মিটমাট করে নেবেন। খবরদার পরবর্তীতে লাইভ ভিডিও হোক বা কোনো ভিডিও ফুটেজ হোক, এ ধরনের অনলাইনে আপনারা সোশ্যাল মিডিয়াতে আর আসবেন না, আমার করজোড়ে অনুরোধ থাকলো আপনাদের প্রতি। তো আমরা আর কথা না বলে এবার আমরা চলে যাব বিনোদনে। এবার আমাদের মাঝে নাচ এবং গানের বিনোদন দিবে আমাদের ভালোবাসার বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির। গেল রে গেল। আল্লাহ গেছে রে গেছে। মানে রাহাসে ছাড়া রে এমনিতে দুর্বল জানি না। পান্তা ভাত খেয়ে ছেড়া সকালে বেলা আইছে। আরে লাগেছে রে। এতক্ষণ কিছু আদালে হইছিল না, আদালে 300 টাকা ভাড়া দিবি নিলে। এখন আমি শেষ। দুনিয়া রে দুনিয়া, দুদিনের দুনিয়া, আরে দুনিয়া রে দুনিয়ায় দুদিনের দুনিয়া, যতক্ষণে বুকে আছে দম নাচো ছম ছম ছম, ও নাচো ছম ছম ছম, আরে দুনিয়া রে দুনিয়া, দুদিনের দুনিয়া, যতক্ষণে বুকে আছে দম নাচো ছম ছম ছম, ও নাচো ছম ছম ছম, ও নাচো ছম ছম ছম, আরে সাবান দিমু, সাবান দিমু, সাবান দিমু ডইলা, আরে সাবান দিমু, সাবান দিমু, সাবান দিমু ডইলা, কলসি পুটা কইরা দিমু, পানি পড়বো পাইয়া রে, পুটা কলসি রুরাল দিমু, দেখবো চাইয়া চাইয়া রে, পুটা কলসি, পুটা কলসি, পুটা কলসি, পুটা 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 পুটা, কলসি পুটা কইরা দিমু, পানি পড়বো পাইয়া রে, পুটা কলসি
আয়স ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জানুয়ারি ডিসেম্বর আপনি কোথায় আমি কোনে যাব আমরা সবাই একসাথে যাব তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আপনাদের মাঝে নাচে গানের বিনোদন নিয়ে আসছে আপনাদের ব্লগ সুন্দরী নাইমা সুন্দরী। মন ভাসাইয়া প্রেমের সম্পানে মন থাকে রে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া মনে লুটানে আজল লুটাইয়া তুমি কোখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে মন ভাসাইয়া প্রেমের সম্পানে মন থাকে রে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া মনে লুটানে আজল লুটাইয়া তুমি কোখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে প্রিয় দর্শক মন্ডলী, এবার নাচে গানে বিনোদন নিয়ে আসছে আমাদের রাজকুমার শাকিব খান। আর সাম্পানালার বাবরি চুল কাইরা নিল জাতি কো লা 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 আরে সাম্পানালার বাবরি চুল কাইরা নিল জাতি কো তুই বিনে মন ঘুম যে আসে না রে শ্যাম্পানওয়ালা তুই আমার করলি দিবানা ও রে শ্যাম্পানওয়ালা তুই আমার করলি দিবানা। তো প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু নাচে গানে বিনোদন নিয়ে আসছে আমাদের বিচ্ছেদের রানী বন্যা সরকার। আচ্ছা আচ্ছা দেখা যায় तेरी आशिकी में जाना दुनिया भुला देंगे तुम चाहे बचो कितना हम तुमको चुरा लेंगे हो ও বউ কথা সরি আমার তো আপু হয় ও বউ কথা আরে কবে হোমু পোলার বাপ আমার কানে কইয়া দা পোলা যখন বাজান কইয়া ডাকে দিব রে মনের সুখে আমি তখন পাগল হই মরে কবে হোমু পোলার বাপ আমার কানে কইয়া দা অসাধারণ যুগলবন্দি একটা ডুয়েট আমরা দেখলাম। তো এবার আমাদের মাঝে বিনোদন নিয়ে আসছে আমাদের দুই নয়নের মণি কালনাগিনী রিয়ামণি, যে সর্বসময় ঝগড়াতেও ফোসফোস করে এবং নাচে। আপনি মনে রেখে আমার জুটিকে গাল কেন আপনি তার জুটি খারাপ করছেন ভাই আসো তুমি মন ভালো আমাকে করে নিয়ে দাও যাবি? মন ভালো করে দিই এমন আমার বেশামার মনে না কোনো বেরাজাল মনে না কোনো বেরাজাল যাও না তুমি আমাকে মানে না মন তো বুঝে যাও না তুমি আমাকে মানে না মন তো বুঝে তুমি মোরে ভালোবাসা রে তুমি মোরে সাধনা
তো প্রিয় দর্শক মণ্ডলী, ঝগড়া ঝাঁটি গ্যাঞ্জাম মারামারি সমস্ত বিভেদ ভুলে আমরা সর্বসময় চেষ্টা করব যেন সবসময় আমরা মিলে মিশে একসঙ্গে কাজ করতে পারি। তো সেই আশাই ব্যক্ত রাখতেছি। আর আপনারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।